আমাদের স্থানীয় জনগণের ঘুম নেই গত এক সপ্তাহ যাবৎ। স্থানীয় জনগণ অনেক পরিশ্রম করেছে, তাদের রাতের ঘুম নেই। বালু বিক্রেতারা মাটি খেয়ে করে যা করছে গুমতির আজকের এই বর্তমানে পরিস্থিতির জন্য রাজনৈতিক নেতারাই দায়ী। সবার অনুরোধ, আপনারা এখান থেকে চলে যান প্লিজ। বালু বিক্রির নামে নদীর দুই তীরের মাটি অবাধে কাটা হয়েছে এবং অবৈধভাবে। এটা যদি কিছু হয় আমাদের কিছু করার নাই ভাই। প্রকৃতির যে ব্যাপারটা, এটা কাউকে দায় দেওয়া যায় না। আমার বয়স 50 চলে এবং এই বাঁধের পাড়েই আমার বাড়ি একদম বাঁধের সাথে। আমি গত 30 বছরে বোধহয় এরকম পানি আর দেখিনি। যেটা হয়েছে আমার কাছে, আমার ব্যক্তিগত অভিমত হলো যে নদী শাসন করা হয় নাই। বালু বিক্রির নামে নদীর দুই তীরের মাটি অবাধে কাটা হয়েছে এবং অবৈধভাবে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। অবৈধভাবে কাটা হয়েছে এবং চরমভাবে নদীটাকে জোর জবরদস্তি করে নদীর অবনতি ঘটাইছে প্রচুর দুই পারে, যার কারণে বাঁধ পর্যন্ত আজকে পানি আসতেছে এবং বাঁধ চুইয়ে শহরের দিকেও পানি যাচ্ছে। এটাও একটা কারণ। আর উজানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যার কারণে দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ হয়তো সুইচ গেট ওপেন করে দিয়েছে, তাদের ওখানেও বন্যা হয়েছে। আসলে আমরা ভাটির দেশ, দোষ দিয়েও লাভ নেই। ভাটির দেশ, তারাও বন্যার কারণে কবলিত। তাদের সুইচ গেট ছেড়ে দেওয়ার কারণে আমরা বন্যা কবলিত হয়ে গেছি। আর গুমতি নদীর সংস্কার, যেটা ড্রেজিং করা উচিত ছিল, এটা আমরা গত 20 বছর যাবতই শুনছি যে ড্রেজিং করা হবে। নদী তার নাব্যতা হারাইছে। নদী যদি নাব্যতা হারায় তাহলে কি হয়? রিভার বেডে পানি ধারণ ক্ষমতা থাকে না। নদীর পানি ধারণ ক্ষমতা বলতে গেলে শূন্য। আপনি এই যে পানি আসার আগেও খুব সম্ভবত কোমর হাইট, স্থানীয় মানুষরা বলতে পারবে আপনি গুমতি নদী হেঁটে পার হইতে পারবেন, এরকম অবস্থা গেছে। তো সব মিলিয়ে আসলে একটা তো হলো যে প্রাকৃতিক দুর্যোগ, যেটার উপর আসলে কারো হাত নাই। পার্শ্ববর্তী দেশের পানিও আছে, এটা আমি এটা রাজনৈতিক কোনো কিছুই বলবো না। আমি বলবো যে এটা ন্যাচারাল একটা ডিজাস্টার। ওরাও তো হচ্ছে, আমরা জানি ত্রিপুরাতে অনেক মানুষ মারা যাচ্ছে, যার কারণে এখানে ডুম্বুরিয়া বোধহয় একটা ওদের স্লুইস গেট আছে, স্লুইস গেটও ওপেন করে দিয়েছে। আমাদের স্থানীয় জনগণের ঘুম নেই গত এক সপ্তাহ যাবৎ। স্থানীয় জনগণ অনেক পরিশ্রম করেছে, তাদের রাতের ঘুম নেই। কিছু মানুষ যারা গুমতি তীরে ছিল, তাদের তো বাড়িঘর সব পানির নিচে। তারা পার্শ্ববর্তী মানুষের সহায়তা নিয়ে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে রাত্রি যাপন করছে। তারপরে আছে এখানকার যত স্থানীয় যুবকরা আছে, বয়োবৃদ্ধরা আছে, বালুর বস্তা নিয়ে দেখা গেছে নিজেদের খরচে বাঁধ মেরামতের কাজ করছে এবং সম্পূর্ণ স্বেচ্ছায় শ্রমে, দেশপ্রেম থেকে। আমি বলবো এটা দেশপ্রেম থেকে, নিজেদের শহর রক্ষা করার জন্য সবাই। আপনি এই পুরো বাঁধে গেলেই দেখবেন স্থানীয় মানুষজন বলতে গেলে একটা যুদ্ধ অবস্থা, নিজেদের শহরকে রক্ষা করতে হবে। এই শহর রক্ষার জন্য সবাই প্রাণপণ লড়াই করে যাচ্ছে। বৃষ্টি হয় নাই, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। বৃষ্টি হলে হয়তো আমরা কুমিল্লাবাসী অন্যরকম রূপ দেখতে পেতাম আমরা এই পরিস্থিতির। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা আসলে ওইরকম কঠিন কিছুর মধ্যে পড়তে নেই। তারপরও যেখানে বন্যা কবলিত অঞ্চল আছে, আমাদের স্থানীয় অনেক মানুষ ওখানে গিয়ে সাহায্য সহযোগিতা করছে, প্রশাসনও করছে। এটা যদি কিছু হয় আমাদের কিছু করার নাই ভাই। বাংলাদেশের কোনো শক্তি নাই যে এটারে পানি থামায় রাখবো। আর মানুষের কারণে আমরা কাজ করতে পারতেছি না। সকাল থেকে কাজ করতেছি কিন্তু আমরা কাজ করতে পারতেছি না ভাই। সবার অনুরোধ, আপনারা এখান থেকে চলে যান প্লিজ। বালু বিক্রেতারা মাটি খেয়ে করে যা করছে গুমতির আজকের এই বর্তমানে পরিস্থিতির জন্য রাজনৈতিক নেতারাই দায়ী। মূল কথা রাজনৈতিক নেতারাই দায়ী। অবৈধভাবে বালু উত্তোলন করা হয়েছে, যেখানে প্রশাসনও চেষ্টা করে শেষ করে রক্ষা করতে পারে না। পানি উন্নয়ন বোর্ডে যথেষ্ট তদারকি নাই। বালু কাটতে দিয়ে দিক দিয়ে কাটিয়ে তার নিজস্ব সুবিধা মতো জায়গায় দিয়ে কাটে। এই জন্য গুমতি নদীর নাব্যতা আজকে হারাই ফেলছে।